একদম প্রথম একটা সবুজ পেয়ার দেখছি আমরা। এদের রেজাল্ট বা এদের ইতিহাস আমরা জানি, তো কতগুলো মোটামুটি এখন এই মুহূর্তে আছে। মানে দাদার ঘরে একটা 3 নম্বর পেয়ার দেখছি। প্রিয় দর্শক বন্ধুরা, গড়িয়ার বুকে এক নামে পরিচিত আর আমাদের সকলেরই সিনিয়র পায়রাবাজ, যে লফটে আজকে এসে আমি রয়েছি দাঁড়িয়ে এই মুহূর্তে। রিসেন্ট আপনারা কিছু ভিডিওতে দাদাকে পেয়েছেন আমার এই চ্যানেলে বিভিন্ন লফটে, কারণ আমরা সকলেই দাদাকে খুব সম্মান করি। অ্যান্ড প্রতিদিন কোনো রকম কোনো মেডিসিনের ব্যাপারে বা পায়রার ফ্লাইংয়ের ব্যাপারে বা টুর্নামেন্টের ব্যাপারে কোনো হেল্প লাগলে আমরা সবার প্রথম এই দাদার সঙ্গে যোগাযোগ করি। তো এই লফটের ভিডিও অলরেডি এসছে, অনেকে হয়তো চিনতে পারছেন, আর যারা নতুন তাদের আমরা এক্ষুনি পরিচয় করি দাদার সঙ্গে। তো আজকে এখানে আসার একটা ডিফারেন্ট উদ্দেশ্য রয়েছে। অনেক সময় আমি বলে থাকি যে যখন এরকম কোনো লফট ভিজিট আমার পরে মনটা একটু খারাপ হয়, সাথে এটাও মনে হয় যে নতুন কিছু করতে গেলে অনেক কিছু মায়া ত্যাগ করতে হয়। তো আসুন, আমি বেশি কথা না বলে সরাসরি দাদার কাছে আমি চলে যাব যে আজকে কেন এই লফটে এসেছি অ্যান্ড কোন লফটে দাঁড়িয়েছে এই বর্তমানে, আর কি উদ্দেশ্যে আমার আসা, সব কিছুই আমরা দাদার মুখ থেকে সরাসরি জেনে নেব। আসসালামু আলাইকুম খোকাদা। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি নিজের মুখে একটু পরিচয়টা দিয়ে দিন, যদিও আপনার অলরেডি ভিডিও এই চ্যানেলে এসছে, বাট তবুও একবার আপনি নিজের মুখে আমাদের দর্শক বন্ধুদের একটু পরিচয়টা দিয়ে দিন। সবাইকে একটা কথাই বলবো, আজকে আমার কিছু কারণবশত ছাদের ছাদের পুরো সেট দেখতে পাচ্ছেন, এই সেটটা সরিয়ে এখানে নতুন লফট তৈরি হবে, এখানে ছাদ দেওয়া হবে। সেই সব কারণের জন্য আমি আজকে কিছু পায়রাগুলো সরাবো, এটা উদ্দেশ্য নিয়ে আজকে আলিমকে ডেকেছি। এর আগেও আপনি অনেকেই আমাকে আলিমের ভিডিওতে দেখেছেন। আজকে কিছু কারণের জন্য আমি পায়রাগুলো সরাবো, সেই জন্য আলিমকে দেখা যায় পায়রা তো ছাড়া আমি থাকতেও পারবো না। ভবিষ্যতে ছাদ ওপেন হয়ে গেলে এখানে ছাদ দেওয়ার পরে আমি আবার পায়রাতে ফিরে আসবো, এটাই আপনাদের কাছে বললাম। এই মুহূর্তে যে পেয়ারগুলো রয়েছে খোকাদা, আমি খোকাদাই বলছি, এগুলো তো একদম তোমার সেই মানে সব থেকে পুরাতন পেয়ারগুলো, মেন পেয়ারগুলো। হ্যাঁ, এগুলো পুরো একদম বাছাই করা আমার কিছু পেয়ার এখানে রাখা আছে। যে বন্ধুরা পেয়ারগুলো দেখবে নিঃসন্দেহে পছন্দ হবে। আচ্ছা, আশা করি বাকিটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো মানে পরে এটা মনে হবে না যে এই যে জিনিসগুলো চলে যাবে, যদি কোনো ভাই পছন্দ করে নিয়ে নেয়, তো এই জেনারেশন কি পরে ফের করার ইচ্ছা আছে? এই জেনারেশন আমার কিছু বন্ধু বান্ধবের কাছে দেওয়া আছে, ভবিষ্যতে তাদের কাছে যদি আমি চাই, আশা করি বিমুখ করবে না, ওরা আমার জিনিস আমাকেই ফেরত দেবে। আর আমি 2-3টে বন্ধুর কাছে আমার আলাপও হলো, দেখলাম আমরা টুর্নামেন্টে খুব ভালো উড়িয়েছে এই জেনারেশনটা দিয়ে। তোমার এই পাড়া, তুমি তো এই জেনারেশন গরমে টুর্নামেন্ট খেলেছিলে না? হ্যাঁ, মানে এই আচ্ছা, অনেক টুর্নামেন্টই খেলেছি। আচ্ছা, টুর্নামেন্টে প্রাইজও আছে আমার। তো বন্ধুরা, আমি এখানে একটু বলে রাখি, মানে এগুলো দেখানোর খুব একটা বিষয় না। দাদার ঘরে প্রচুর সার্টিফিকেট ট্রফি রয়েছে। আর দাদার যে কালো পায়রা জেনারেশন দিয়ে দাদা একসময় 12 ঘন্টা পায়রা উড়িয়েছিলেন, ফার্স্ট সেকেন্ড পজিশনও আছে বিভিন্ন ক্লাবে। তো আমরা মোটামুটি যেমনটা শুনলাম যে আমরা মেন যে দাদার জিনিস, মেন যে পুরাতন জিনিস, সেই কটাই আজকে থাকবে। আর ফুল লফট সেল কি আজকে মানে এই মুহূর্তে টোটাল পায়রাই সরে যাবে, তাই তো? ফুল লফট সেল। আচ্ছা, আর দাদা এই যে চাল আপনার খোলা রয়েছে, মানে আপনি কি গরমে ওড়াচ্ছেন নাকি পায়রা? গরমে এই মুহূর্তে কিছু পায়রা রেডি করেছিলাম, আজকেও কিছু পায়রা ছাড়া আছে বাইরে। আলিম ভাই 2টো পায়রা দেখলাম ওখানে উঠছে অলরেডি। 2টো পায়রা প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে, পায়রা উঠছে উপরে। কেমন টাইমিং দিচ্ছে দাদা এখন মোটামুটি? এখন এই এক পর কোনোটা 1.5 পরে বাচ্চা, 3 ঘন্টা 10-15 মিনিট এরকম যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, মানে আমি দাদার মুখে শুনেছিলাম যে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে দাদা কিছু বাচ্চা করেছেন, অল্প গুটি কতক বাচ্চা করেছেন। দাদা এই গরমে শেষের দিকে ছোট ম্যাচটা খেলার দাদার খুব ইচ্ছে ছিল, বাট এই বাড়ির পারিবারিক কারণে এই ছাদটা দীর্ঘদিন যাবৎ দাদা বলছেন যে ছাদের কাজ হবে, তো এই কাজটা অনেক দিন ধরে হোল্ড হয়ে রয়েছে। আর একদম সত্যি এটা যে দাদার ঘরের পায়রা আমরা কম বেশি পরিচিত। অলরেডি আমরা অনেক ভিডিওতে শখ করিয়েছি, এর আগে একটা ভিডিওতে পায়রা শখ করানো রয়েছে। তো দাদা সে সমস্ত একদম পুরাতন দাদার একদম ডায়মন্ড জিনিস যেগুলো আজকে দেখবেন আপনারা, সেইগুলো ফার্স্ট সেলে থাকবে। আর মূলত ফুল লফটি সেল তো দাদা, তাহলে তো তার মানে ফুল লফ যেহেতু সেল, কোনো ভাই আসলে বেচে কুটেও নিতে পারবে পায়রা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, বাহ। তো মোটামুটি বন্ধুরা আসুন, আপনারা দেখবেন দাদার এই যেমন এখানে একটা কালো পেয়ার রয়েছে, আমরা অবশ্যই সেপারেট ভাবে দেখাবো। এই পেয়ারটার বাচ্চা নেওয়ার জন্য অলরেডি আমার ফ্রেন্ড সার্কেলে আর কি কারাকারি, দাদা বাচ্চা করে আমাদের এক সেট বাচ্চা দাও। তো এদের কি বাচ্চা করা হচ্ছে দাদা? এই উপরে যে পেয়ারটা আছে, আচ্ছা এই পেয়ারের বাচ্চাও আছে। আচ্ছা, এখানে সরাতেও রয়েছে।
আর কিছু কালাঙ্কারও দেখছি খুব সুন্দর সুন্দর বেবি হয়েছে, কিছু বেবি এখানে রেডি হয়েছে। তো দাদা আমরা কি তাহলে পায়রা শখের দিকে আগাবো না কিছু আপনি বলবেন, কিছু বলতে চাইবেন? পায়রা শখের দিকে আগে যাই। হ্যাঁ, তো আসুন আমরা বন্ধুরা কিছু পায়রা আপনাদের শখ করাই, আর আপনারা দেখতে থাকুন। আমি এটাই বলবো যে এরকম সুযোগ কিন্তু খুব কম আসে, যে একটা ঘরের মেন জিনিস এখানে আমি মোটামুটি যা দেখতে পাচ্ছি সব মিলিয়ে বাচ্চাধারী মিলিয়ে হয়তো 22-24টা থাকবে, একদম মেন পায়রা, মেন জিনিস। তো আপনারা যদি মনে করেন এই সমস্ত পায়রাগুলো নিতে পারবেন, কোনো এখানে বাছাই করা, কোনো পায়রা সরিয়ে দেওয়া এরকম কোনো ব্যাপার নেই। কারণ অনেক লফটের ক্ষেত্রে এরকম হয় যে কিছু পায়রা সরিয়ে দিয়ে বাকি পায়রাগুলো ফুল লফট সেল দেখানো হয়। তো এই লফটে আমি এইটুকু আপনাদের গ্যারান্টেড ভাবে বলছি যে পায়রা একটাও পায়রা এখান থেকে কোনো সরানো হয়নি। দাদার মেন সমস্ত জিনিস, মেন যে কালাঙ্কা পেয়ার, মেন যে কালো পেয়ার সব রয়েছে এখানে। তো আসুন আমরা কোনো রকম টাইম ওয়েস্ট না করে এবার পায়রাগুলো শখের দিকে এগিয়ে যাই। একদম প্রথম একটা সবুজ পেয়ার দেখছি আমরা। দাদা এদের থেকে কি দোবাজ বাচ্চা আছে কি? হ্যাঁ, দোবাজ বাচ্চা আছে। তো এদের কোনো রেজাল্ট আছে? হ্যাঁ, এদের 100% রেজাল্ট আছে, এদের বাচ্চার খুব ভালো রেজাল্ট। আচ্ছা, তো ডান হাতে নর আর বাঁ হাতে মাদি, তাই তো? আচ্ছা, এদের কোনো টুর্নামেন্টে এদের বাচ্চা উড়েছিল? হ্যাঁ, এদের বাচ্চা উড়েছে, এও টুর্নামেন্টে 6টা টুর্নামেন্ট খেলেছে এই মাদিটা। আচ্ছা, একদম পুরাতন জিনিস তাই তো আপনার ঘরে? ওকে, তো আমরা নটটা প্রথমে শখ করি। এটা হলো পায়রার চোখের কোয়ালিটি। পর পাঞ্জা টেলটা দেখি। দেখুন আমরা পায়রা যতই দেখি না কেন, যখনই আমরা কোনো সিনিয়র দাদার থেকে পায়রা নিই, আমরা প্রথমে এটাই আমাদের মনের মধ্যে আসে যে জেনারেশনের মধ্যে ওনান কি পাবো। পর টেলটা দেখি। তো দাদার এই যে সমস্ত পায়রাগুলো, এগুলো টুর্নামেন্টে উড়িয়ে দেখে তারপরে রাখা, এটা আজকের পায়রা না, বহু পুরাতন পায়রা। আসলে আমরা ফিমেলটা দেখি। আপনারা যে মেলটা দেখলেন তার ফিমেল। দাদা এই পায়রাটার কোনো রেজাল্ট আছে? হ্যাঁ, এই পায়রাটা আমাকে 6টা প্রাইজ দিয়েছে। শীতে না গরমে? শীত গরম দুটো মিলিয়ে। বাহ, পর পাঞ্জাগুলো দেখি। পাঞ্জাগুলো একদম ডিপই আছে, পুরো একদম জামুনি পাঞ্জা। পরটা দেখি, টেল বন্ধ। পরটা দেখি। এগুলো কি লঙে ওড়ায় নাকি না ফুটে? লঙে দৌড়ায়, তাই তো? নিচে ওড়ে। আচ্ছা, ঠিক আছে। আমরা খুব সুন্দর একটা পেয়ার দিলাম, প্রথম পেয়ার। দাদার লফটে এই মুহূর্তে যতগুলো পায়রা আছে সবই ব্রিডিং রানিং চলছে, ডিম বাচ্চা ম্যাক্সিমাম ঘরে রয়েছে। এটা একদম 1 নম্বর পেয়ার আমরা দেখলাম। আপনারা যে সমস্ত ভাইরা নিতে ইচ্ছুক থাকবেন, এটা স্ক্রিনশট নিয়ে দাদাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর দাদা এই মুহূর্তে একটু আর্জেন্ট বেসিসেই সেল চাইছেন, তো আপনারা যোগাযোগ করুন। এটুকু বলতে পারি, সবসময় আমি বলি যে কোয়ালিটিতে ফোকাস করুন, কোয়ান্টিটিতে না গিয়ে। তো এই সমস্ত পায়রার রেজাল্ট দাদার ঘরে আছে, সার্টিফিকেট, প্রাইজ, ট্রফি সবই আছে। এগুলো নতুন করে বলার বিষয় না। যারা ইউসুফদাকে চেনেন তারা সবাই জানেন যে দাদার পায়রাবাজির ইতিহাস। তো আসলে আমরা নেক্সট পেয়ারটা এবার শখ করি। দাদা আপনার এই যে কালো যে জেনারেশনটা, এটা তো আমরা সাউথ কলকাতায় সবাই জানি, এদের রেজাল্ট বা এদের ইতিহাস আমরা জানি। তো কতগুলো মোটামুটি এখন এই মুহূর্তে আছে মানে পেয়ার? মোটামুটি 4 পেয়ার আছে আমার বাছাই করা কালো পেয়ার। এরা এই 4টে হলো মেন ধাড়ি, তাই তো? মেন ধাড়ি। আচ্ছা, এই 4 পেয়ারই আছে, আর আমার কাছে বর্তমান আর কিছু নেই। আর এদের বাচ্চা কাচ্চা কিছু আছে, তাই তো? বাচ্চা কাচ্চা এদের কিছু আছে, আর মেন 4 পেয়ারই আছে আমার কাছে। তো বন্ধুরা আমরা মেন 4টে পেয়ার দেখছি, তারপরে বেবিগুলো আমরা একসাথে একটা রুমের মধ্যে যে কটা থাকবে, কিছু পায়রা উপরে উড়ান চলছে সকাল থেকে, তো সেগুলো আমরা দেখিয়ে দেবো। আপনারা দেখুন পায়রাগুলো। আপনারা যখন সামনে এসে দেখবেন তখন বুঝতে পারবেন যে কালো যে কি জিনিস, মানে আপনারা কালো পায়রা দেখলে আপনাদের মন ভরে যাবে। মানে সামনে যখন এসে আপনারা দেখবেন এই পায়রাগুলোর ফেস বিউটি বা হেডলাইন বা চোখের যে ব্যাপারগুলো, আপনারা এসে না দেখলে বুঝতে পারবেন না। তো আমাদের 4টে পেয়ার ধাড়ি, মেন ধাড়ি 4টেই আপনার সেলে রাখছেন, আর সাথে বাচ্চাগুলো যদি কোনো ভাই চায় বাচ্চাও দেওয়া যাবে। আচ্ছা, আসলে আমার নটটা শখ করি। এটা হলো মেলটার আইস। আমি আরও একবার রিপিট করছি, সিনিয়র দাদাদের বাড়ি থেকে পায়রা নেওয়ার সময় আমরা এটাই ভাবি যে আমাদের এই যে পায়রা নেবো তার ব্লাড লাইনে উড়ান থাকবে। কাজে এই পর পাঞ্জা চোখ ডিটেলিংয়ে দেখে বোঝার থেকে বেশি ব্লাড লাইনটারই আমরা দাম দিই, আর ব্লাড লাইন নিয়েই চর্চা হয়। এটা হলো আইস। পর পাঞ্জাগুলো দেখি একটু।
মোটামুটি আনুমানিক দাদা, আমি তো আপনার ঘরে এসেছিলাম প্রায় তখন 5 বছর হবে, মানে আমি এই মাদ্রাসি পায়রা করছি, তখনও এই পায়রাগুলো দেখেছি। হ্যাঁ, তো মোটামুটি একটা কত বয়স হতে পারে? 8-10 বছর হবে, মানে 8-10 বছর হবে। তো এত যে হেলদি অ্যান্ড ফিট, মানে আপনি কি ব্রিডিং খুব কম করেন তাই জন্য? ব্রিডিং আমার কন্টিনিউ চলে, সেটার জন্য না, কিন্তু আমার খাওয়া দাওয়া ট্রিটমেন্টের উপরে মানে ফুড চার্টটা খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে। আচ্ছা, একটু মেলটার ফেস বিউটি দেখে একবার। মেলটার আমার মানে এই যতগুলো পায়রা, 4টে পেয়ার আপনারা দেখবেন, এটুকু বলতে পারি আপনাদের দেখলে আপনাদের মনটা খুশি হয়ে যাবে, কারণ এদের হেডলাইন, এদের চোখের লাইন খুব সুন্দর। এটা হলো মেল, দেখুন সব রিং ক্লিয়ার। আসুন ফিমেলটা শক করি। আর সব থেকে বড়ো কথা, দাদার ঘরে যে ফিমেলগুলো আছে, মেল তো সবসময় ভালো পাওয়াই যায়, কিন্তু আপনারা ফিমেলগুলোর কোয়ালিটি দেখুন। এই 4টে পেয়ার যেটা আছে, এই 4টে পেয়ারই জেনারেশন টুর্নামেন্ট খেলেছে, তাই তো? আচ্ছা, 4টে পেয়ারই জেনারেশন দাদা, মানে শীতে গরমে বোথ? হ্যাঁ, দুটো মেলানো। ঠিক আছে, একটু টেলটা দেখি। পরটা ক্যাচ করা আছে, ব্রিডিং পায়রা। তো যদি কোনো ভাই জোড়া চেঞ্জ করে নিতে চায়, এই নরের সাথে ওই মাদি, সেটা কি ঠিক হবে নাকি না এইভাবে জোড়া নিলেই বেটার হবে? তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার হিসাবে জোড়া বসেছি, এবার কেউ যদি মনে করে এই নট দিয়ে ওই মাদি জোড়া বসাবো, সেটা তাদের চাইলে করতে পারে। আচ্ছা, আসুন পেয়ারটা আমরা দেখি। দাদা এক্ষুনি বলছিলেন যে একটু তো মনটা খারাপ হয়, বাট যখন মানে বাড়ির কাজকর্ম হয় না, প্রচুর পায়রা নষ্ট হয় চর্চার অভাবে বা মেনটেনের অভাবে। তো দাদা বলছেন অসুবিধা নেই, এদের জেনারেশন তো আমার চারিদিকে দেওয়া রয়েছে, যদি আবার মনে হয় কি দাদা এই জেনারেশন ছাড়তে পারবেন না, আমি জানি, কারণ এই মেন পেয়ার 4টে দাদা কখনোই দেয়নি। এর আগে বহু ভাই চেয়েছে, অনেক ভাই দাম দিতে রাজি হয়েছে, বাট দাদা দেয়নি, কারণ এদের প্রত্যেকের রেজাল্ট, ওরা স্টাইল আর পুরো এদের মানে বলে না বৈশিষ্ট্য, সব দাদা জানেন, মানে ভালোভাবে জানেন। তো এখন দাদা বর্তমানে ছেড়ে দিচ্ছেন একটা কারণবশত, বাট পরে যদি মনে করেন দাদা আবার এই ব্লাড লাইন যেখানে দেওয়া আছে দাদা, সেখান থেকে দাদা এনে আবার করে নেবেন। আসুন আমরা নেক্সট প্যাটটা দেখি। টুর্নামেন্ট খেলতে গেলে এইরকম 4টে সেকশন করাটা খুব দরকার, আর দাদা যেহেতু একজন মানে বড় মানের প্লেয়ার, তো 4টে সেকশন নর্মাদের করে রেখেছেন। এত বড় প্যাসেজ, ওইদিকে ব্রিডিংয়ের 9টা খোপ রয়েছে। ব্রিডিং কখনোই খুব বেশি খোপ থাকে না দাদা, তো এই 4টে সেকশানে আপনারা দেখুন, মানে আপনারাও যারা টুর্নামেন্ট খেলতে আছেন এরকম 4টে সেকশন রাখুন, খুবই সুবিধা হবে। পায়রাগুলো এত চটপটে ঘরে ঢুকছেই না, যে দেখুন না, ধরা মুশকিল হয়ে যাচ্ছে, মানে দৌড়াচ্ছে খালি। দাদার ঘরে একটা 3 নম্বর পেয়ার দেখছি, আনতে গিয়ে একটু দাদার মনটা খারাপ। এই মাদিটা দাদার ঘরে মানে যে 4টে পেয়ার আপনারা দেখছেন, এই মাদির একটা রেকর্ড আপনাদের বলি, মানে ভর বৃষ্টিতে পর্যন্ত এই মাদি কিন্তু মানে বৃষ্টিকে উপেক্ষা করেও উড়েছে আর কি। আর টুর্নামেন্টে মানে অনেক প্রাইজ দিয়েছে, আপনারা নিজেরা দেখুন, যারা চেনা বোঝা তারা চিনে যাবেন, নতুন করে বলতে লাগবে না কিছু। দাদা এই মাদিটার জন্য আমি শুনেছিলাম নাকি একটা ভাই মানে প্রচুর দাম দিয়েছিল আর কি, আমাকে অফার করেছিল সেই সময়, আমি তখন দিইনি, যেটা হয় আর কি, শখের জিনিস দেওয়া যায় না। তো দাদার এই যে সমস্ত পায়রা আপনারা দেখছেন, আমি বারবার বলছি, যদি কালো পায়রা কেউ পছন্দ করেন, করতে চাইছেন, এই 4টে পেয়ারই আপনারা নিয়ে নিন, মানে আমি এটা আপনাদের বলছি। আর দাদার থেকে পায়রা নিলে এক্সট্রা পাওনা কি হবে, আপনাদের ট্রিটমেন্ট, ওড়ানোর ট্রিটমেন্ট, বা যদি কেউ ওড়াতে চান টুর্নামেন্টে, সব রকম হেল্প পাবেন আপনারা। কেন আমরা নিজেরা, আমি নিজে আলিম, আপনাদেরকে ভিডিওতেই বলছি, এই দাদার থেকে কিন্তু ওড়ানোর ব্যাপারে সমস্ত হেল্প কিন্তু আমরা পাই। মানে আমি, আমার কয়েকটা বন্ধু, সবাই এই দাদার ট্রিটমেন্টেই আমরা চলি, তো আমরা খুব হেল্প পাই। আর আশা করছি আপনারাও যদি কন্ট্যাক্ট করেন আপনারাও পাবেন। তো আর এটুকু আপনাদের আমি বলে দিই যে দাদা পায়রা যে ওড়ান, মানে অনেক ভাইয়ের পায়রা উড়িয়ে দেন, এই শীতে আমাদের কিছু ভাই রেজাল্ট করেছেন পায়রা উড়িয়ে দাদার ট্রিটমেন্টে। দাদা কিন্তু পুরো নিঃস্বার্থে হেল্প করেন, কোনো রকম কোনো টাকা চার্জ করেন না। এটা হচ্ছে মেল, তাই তো? বাহ, এটা হচ্ছে মেল, একদম পুরাতন জিনিস, তাই না? এদেরই তো বয়স 8-9 কাছাকাছি। একটু পর পাঞ্জাগুলো দেখি, এগুলো পাঞ্জা, পরটা দেখি, পরটা দেখি,
হলো পর। বাহ, টেল বন্ধ। আসুন ফিমেলটা দেখি। আমরা যে মাদিটা দেখছি দাদার প্রায় 8-9 বছরের মাদি, কতটা মায়া মহব্বত জমে আছে বুঝে নিন আপনারা। খুব প্রিয় না এই পাড়াটা? আমার কাছে খুব প্রিয় এই মাদিটা। এই মাদির বাচ্চা যারা যারা নিয়ে গেছে এখনো পর্যন্ত আমাকে বাচ্চা খুঁজে। আমাদেরই দুটো ভাই অনেক দিন ধরে বাচ্চা চাইছেন এই মাদিটা। এই পেয়ারটাই দাদার খুব মানে সুন্দর পেয়ার, মানে খুব মানে দাদার 4টে পেয়ারের মধ্যে 4টেই মনের, তার মধ্যেও মানে এই পেয়ারটা আর একটা পেয়ার আছে আমরা দেখাবো, মানে ওই দুটো পেয়ার দাদা একদম চোখে হারান সবসময়। আসুন আমরা ছেড়ে দেখি। এই হলো পাঞ্জা, পটটেলটা দেখি। সব থেকে বড় কথা বন্ধুরা, মানে দাদাও প্রতিনিয়ত আমাদেরকে বলেন টেলটা দেখি যে লাইন বেশি বাড়িও না, একটা জেনারেশন ধরে রাখো তাহলে তোমরা সাকসেস হতে পারবে। আর সেরকমটা দাদা নিজেও আজ প্রায় 25-30 বছরের পায়রাবাজি দাদা এই একটা জেনারেশন, এই কালো জেনারেশন ধরে রেখেছেন। আর সাথে কিছু সাদা পায়রা দাদা করেছেন একদম উড়ান দেখে। দাদা সাথে কিছু সাদা জেনারেশন করেছেন একদম রেকর্ড দেখা। নর্মালি শীতে 10 ঘন্টা অ্যান্ড গরমে অলরেডি পায়রাগুলো 10 দিনের মধ্যে 3.5 ঘন্টা ক্রস করে যাচ্ছে। তো দুটো জেনারেশন দাদার একদম সাকসেস। এই হলো পেয়ার। মাদিটা আপনারা দেখুন, অপূর্ব পায়রা, যেমন মেল তেমন ফিমেল। এই 8টা পায়রা 8টাই একদম কেউ কাউকে ছেড়ে না। একটা এত বড় সেকশনে এই মাত্র একটা পেয়ার পায়রা দেখুন। পায়রা খুব কম, মাত্র 4টে কালো পেয়ার আর 3টে সাদা পেয়ার। আমরা 4 নম্বর পেয়ারটা দেখছি। দাদা কিছু বলুন, দাদা চুপ আছেন। এটাই আমার মানে সারা জীবনের অ্যাসেট এই পেয়ারটা বলো। আর বাকি যে পেয়ারগুলো আপনাদের দেখালাম, মানে সত্যি খুব কষ্ট হচ্ছে এই পেয়ারগুলো দিতে, কিন্তু কিছু পারিবারিক কারণের জন্য ছাদে কিছু কাজ হবে, সেই কারণের জন্য আমি পায়রাগুলো দিয়ে দিচ্ছি। তা আপনারা আসুন, যার কালো পায়রা পছন্দ এসে সামনাসামনি দেখুন, দেখে তারপরে আপনারা বিচার করবেন যে কি কালো পায়রা আমার বাড়িতে আছে বা কি রেজাল্ট। আপনাদের সামনেই আমি দেখিয়ে দেবো যে কি এই পায়রার রেজাল্ট আছে। খুব শখের পায়রা। দাদাকে অনেক কিছু দিয়েছে না এই কালো পায়রা আপনার? আমাকে অনেক কিছু দিয়েছে, আমার প্রচুর শখ পূরণ করেছে এই কালো পায়রা। সম্মানের সম্মান, শখের শখ, সবকিছু দিয়েছে। আর দাদাকে না মানে এক নামে এখনো লোক চেনে, যে খোকাদা এক নামে লোক চেনে। খোকাদার কাছে কিছু কালো পায়রা আছে এখনো লোক চায়, বাট দাদা বলছিলেন যে পার্সোনালি ওইভাবে কাউকে দেবেন না, যেহেতু দাদা এর আগেও ভিডিও করেছেন যে হলে ইউটিউবের মাধ্যম দিয়ে দর্শকদের দেখার সুযোগ করে দেবেন। ওই জন্য আজকেও বললেন যে আলিম তুমি আসো, আমি আমার মেন 4টে পেয়ারই ছেড়ে দিচ্ছি। মেন কি মানে আর কোনো পায়রা নেই, এই 8টাই পায়রা আছে আর কিছু বাচ্চা আছে। যদি কোনো দর্শক বন্ধুদের মধ্যে কেউ চায়, আচ্ছা দুটো আপনাদের পরে দেখাচ্ছি আমি। দুটো সিঙ্গেল নর আছে তাই তো? আচ্ছা, মানে আমরা 10 পিস ধাড়ি পায়রা ধরতে পারি। ঠিক আছে বন্ধু, আসুন নটটা দিয়ে আমরা শখ করি। এটা হলো মেল। এটা কি কোনো তোমার ধাড়ির পেটে এসছে নাকি না এটা আলাদা ধাড়ি? এটা আমার একটা ধাড়ি নর ছিল, সেই নরেরই বাচ্চা। এর বাপ মারা গেছে। এরা এখন 3-4 ভাই আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি পর পাঞ্জাগুলো দেখি। এ হলো পাঞ্জা, পরটা দেখি। এ হলো পর, পুরো পিলাঙ্কা চোখ, পুরো পিলাঙ্কা। হ্যাঁ, এটাই এক্ষুনি বলতে চাইছিলাম যে চোখ পুরো পিলাঙ্কা এর। তো এরকম কি লাইট চোখ মাঝে মধ্যে আসে নাকি এদের পেট থেকে? না, এরকমই হয় বাচ্চা। আচ্ছা, এদের বাচ্চা পিলাঙ্কা হয়, হালকা লাল হয়, দানা নিয়ে হয়। দেখি একটু পর পাঞ্জাগুলো দেখি। এই মাদিটা একটু শর্ট সাইজ মাদি, একদম শর্ট সাইজ। পাঞ্জা প্রত্যেকটা পায়রার পুরো ডিপ আছে। দেখি পটেলটা দেখি। এলো প একদম। আসুন আমরা বন্ধুরা পেয়ারটা। এই হলো পেয়ার, 4 নম্বর পেয়ার, একদম 4 নম্বর কালো পেয়ার। তো আপনারা দেখলেন 4টে পেয়ার আর দুটো নর দাদা বললেন যে আছে। তো যদি কোনো ভাই সিঙ্গেল নর চান, 2খানা নর নিতে পারবেন। কালো পায়রা আমার প্রচুর সম্মান এবং ভালোবাসা, শখ সব কিছুই পূরণ করেছে।
আপনাদের কাছে আগে 4টে কালো পেয়ার আমি আলী ভাইয়ের ভিডিও থেকে তুলে ধরা হয়েছে, এবং এই লাস্ট 2টো নর আছে। এই নরগুলো আপনারা দেখুন, ভালো পছন্দ হলে আপনাদের সামনে দেওয়া রয়েছে, আপনারা আসুন, এসে পছন্দ করুন, দেখুন, অনেক কিছু পাবেন এর মধ্যে। আশা করি আপনারা বিমুখ হবেন না। তাহলে আমরা মোট 10টা ধাড়ি কালো পায়রা দেখলাম। 10টা ধাড়ি কালো পায়রা, 4টে পেয়ার আর 2টো নর। ওকে, আসুন বন্ধুরা আমরা ছেড়ে একটু স্ট্যান্ডিংটা দেখি। নর দুটো আপনারা চোখ দেখুন, দুটো একদম সেম টু সেম পায়রা না? এ কি একই ধাড়ির বাচ্চা? একই ধাড়ির বাচ্চা, দুটোই নর। একদম ট্রিপল পট্টির মধ্যে পায়রা, হেডলাইনগুলো খুব সুন্দর। একটা পায়রা দেখি, এটাও সেম না? একদম সেম। এর একটু চোখের পট্টিটা একটু বেশি মোটা। আসুন পেয়ারটা আমরা ছেড়ে দেখি। লাস্টটা যে আমরা পেয়ার বললাম, পেয়ার বলতে অ্যাকচুয়ালি 2টো নর আছে, এরা মাদি নেই। তো 4টে পেয়ার আপনারা দেখেছেন, আর এখানে 2টো নর আপনারা দেখছেন। টোটাল 10টা মেন ধাড়ি পায়রা, দাদার ঘরের A to Z পায়রা, সব পায়রাই দিয়ে দিচ্ছেন। আসুন আমরা এদের কিছু বাচ্চা দেখে নিই। কিছু বাচ্চা এখন সরাতে আছে, কিছু বাচ্চা ধাড়ি হয়ে গেছে, তো আপনারা চাইলে সে সমস্ত বাচ্চাগুলো নিতে পারবেন। দাদার লফটের কালো পায়রার বেবিগুলো দেখুন, এরকম বেবি আরও আছে, 8টা 10টা বেবি আছে। তো সব বেবি মানে ফুল লফট সেল, এগুলো একদম বিমপলের বেবি। যদি কোনো ভাই ওনানোর জন্য চাইছেন তাহলে সেটিং করতে পারবেন নিয়ে গিয়ে। তো বন্ধুরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, ভালো কোয়ালিটির পায়রা, জেনুইন যে সমস্ত ভাই আছেন নিতে চাইছেন ভালো পায়রা, দাদার সাথে যোগাযোগ করুন। আর এরপরে আমরা দাদার কিছু সাদা পায়রা শখ করব, যেগুলো সেলে থাকবে। তো আপনারা সকলকে আমি অনুরোধ করব, লফটে আসুন, দেখুন, চিনুন, বুঝুন, অ্যান্ড আপনাদের পছন্দের পায়রাটা আপনারা নিয়ে যান। তো এখানে এই পার্টটা এন্ড করছি, কেন কালো পায়রা আমরা অনেকগুলোই দেখলাম, যতগুলো ছিল পুরো টোটাল কালো পায়রা আমরা দেখলাম। এরপরে আমরা দাদা সাদা পায়রা কিছু শখ করবো।